প্রিয় বাবলু, বহুদিন পরে আজ চিঠি লিখতে বসলাম। আসলে খুব ইচ্ছে করলো লিখতে। গোটা গোটা করে যখন বাংলা লিখি তখন যে আমার কি আনন্দ হয় কি বলবো। আর লিখতে ইচ্ছে হলো তোকেই, যেই তুই এখনো জন্মাসনি। কবে জন্মাবি, তোর সঙ্গে আদৌ আমার দেখা হবে কিনা তা আমার জানা নেই, তবু তোকেই। কেন জানিস, আমার জন্মের আগেই আমার জন্য তাদের জীবন দিয়ে অবিনশ্বর চিঠি লিখে গেছেন কিছু মানুষ। তাই আজও আমি বাংলা ভাষা পড়ি, বলি, শুনি, লিখি, আর মায়ের কোলের ওম পাই। তুই কি বুঝতে পারছিস আমি কাদের কথা বলছি? তাহলে বলি, আমি ৮ ফাল্গুন আর ৫ জ্যৈষ্ঠের কথা বলছি। বুঝলি না না রে? তাহলে বলি, আমি ১৩৫৮ আর ১৩৬৮ কথা বলছি। হাঁ করে থেমে তাকিয়ে আছিস কেন? বুঝলি না এখনো? অবশ্য সেটাই স্বাভাবিক। বাংলা বছর, মাস, তারিখ, ক্যালেন্ডার এসব মনে রাখে কে? কেনই বা রাখবে মনে? কোন কাজে লাগে সেসব? শুধু উদযাপনের খাতিরে ৩টে বাংলা তারিখ আমরা টের পাই: পয়লা বৈশাখ, ২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ। মানে পেন পেন্সিল সব গেল, হাতে রইল শুধু রবি ঠাকুর। কিন্তু তাকে আর তাঁর আদর্শকেই বা কি সম্মান দিলাম আমরা? যাক, আমি জানি এক্ষুনি যদি ২টো তারিখই ইংরেজিতে বলে দিই, তবে এক মুহূর্ত দেরি না করে তুই হয়তো গলগল করে বলে দিবি তারিখ দুটোর তাৎপর্য। প্রথম তারিখটা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২, আর দ্বিতীয়টা ১৯শে মে ১৯৬১। এবার নিশ্চয়ই স্পষ্ট বুঝতে পেরেছিস। এই দুটো দিনে আমার ভাষার জন্য, মাতৃভাষার জন্য ঢাকায় আর শিলচরে প্রাণ বলিদান দিয়েছে কতজন মানুষ। আমার ভাষার এই লড়াই কোনো ধর্মের, কোনো জাতির, কোনো রাজ্যের বা কোনো দেশের সীমায় আবদ্ধ থাকেনি। প্রথমটি আদায় করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিরোপা, আর দ্বিতীয়টি চিহ্নিত হয়েছে পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের মহিমাময় মৃত্যুতে। এই চিঠি তোকে আমি লিখতাম না যদি এই বলিদানেই ভাষা তৃপ্ত থাকত, চির সম্মানিত হয়ে থাকত। আমি আসলে একটা খুব দ্রুত খারাপ ও নষ্ট হতে থাকা পৃথিবীর বাসিন্দা হয়ে এতদিন টিকে রইলাম। যে সময়ে মানুষ জোর করে ভুলতে চায় ঐতিহ্য, মানুষ ধ্বংস করতে উদ্যত হয় তার পরম্পরা, দেশ, মাটি, জাতি, ভাষার সমস্ত বলয়। আমি কষ্ট পাই এই দেখে যে মাতৃভাষায় ভুল বানান নিয়মিত লিখে, ভুল উচ্চারণ নিয়মিত করে মানুষ নির্বিকার, লজ্জিত বা কুণ্ঠিত নয় একটু। তার ভুল ধরিয়ে দিলে সে কৃতজ্ঞ নয়, বরং রুষ্ট হয়। সাধারণ কিছু বানান ভুল লিখেও লেখক, কবি এসব হওয়া যায়। ভুল উচ্চারণ করেও খ্যাতিমান শিল্পী হয় বাচিক চর্চাকারী। এই কি কাঙ্ক্ষিত ছিল? মাতৃভাষার এই অপমানই কি যোগ্য পুরস্কার ওই সারিবদ্ধ আত্মাহুতির? এই চিঠি আজ তোকে লিখতে গিয়েও আমি খেয়াল করতে চেষ্টা করছি আমার কোনো ভুল হয়ে যাচ্ছে না তো। ভুল তো হতেই পারে, তাই বলে তাকে সংশোধন করব না। এই যে মধুর আমাদের বাংলা ভাষা, যেখানে সম্পর্ক ভেদে সম্বোধনও পাল্টে যেতে জানে আপনি, তুমি বা তুইতে, যে ভাষায় আসছি বলে অম্লান বদনে চলে যাওয়া যায়, যে ভাষার প্রথম উচ্চারণ রুদ্ধমান মা, সেই ভাষাকে আমার লেখার শক্তি ফুরিয়ে আসছে, অবসন্ন লাগছে। তোর কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই, তারই জন্য এ চিঠির অবতারণা। তোকে শুধু বলি,
আমাকে তুই কবি বলে, শিল্পী বলে, সঞ্চালক বলে, অভিনেতা বলে চিনিস না যেন কখনো। চিনিস একজন সাধারণ বাঙালি বলে, যে তার ভাষাকে শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসেছিল, যে তার ভাষার প্রতিটি ছোট বড় অপমানে কেঁদেছিল, ফুঁসে উঠেছিল, যে তার ভাষাকে জড়িয়ে পার হয়ে যেতে চেয়েছিল বিশ্ব চরাচর। তাই প্রত্যেক ৮ই ফাল্গুনে সে বসন্তের লাল পলাশ নয়, দেখতে পেত তার ভাইয়েদের না শুকানো রক্ত। প্রতি ৫ই জ্যৈষ্ঠ সে খুঁজে বেড়াত কানাইলাল নিয়োগী থেকে কমলা ভট্টাচার্যদের। হয়তো তোরা হাসবি, পাগল বলবি, উপহাস করবি, যা খুশি করিস, কিন্তু আমার কর্তব্য আমি করে যাব। আমার ভালোবাসা আমি রেখে যাব আদিগন্তের অক্ষরে অক্ষরে। ভালো থাকিস, সুস্থ থাকিস, বাঙালি থাকিস। ইতি তোর পূর্বপুরুষ